2026 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে চলেছে, এরকমই ভবিষ্যৎবাণী এক নেতার। না, তিনি তৃণমূল কংগ্রেসের কোনো নেতা নন, তিনি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, অর্থাৎ বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ভবিষ্যৎবাণী করেছেন তার টুইটার হ্যান্ডেল বা এক্স হ্যান্ডেলে যে 2026-এ তৃণমূল কংগ্রেস পুনরায় ক্ষমতায় আসতে চলেছে। কে সেই ব্যক্তি? সেই ব্যক্তি আর কেউ নন, বিজেপির বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তথাগত রায় আমরা সকলেই জানি বিজেপির দীর্ঘদিনের সদস্য তিনি ছিলেন, দীর্ঘদিনের বর্ষিয়ান রাজনীতিবিদ। তিনি অতীতে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি ছিলেন। বর্তমানে তিনি বিভিন্ন সময় বিজেপি সম্পর্কে নানান মতামত তিনি তার এক্স হ্যান্ডেলে প্রকাশ করেন। সাংবাদিকদের সঙ্গেও তিনি যখনই কথা বলেন রাজ্য বিজেপির বিভিন্ন বিষয়ে তাকে মতামত রাখতে দেখা যায়। আমরা কিছুদিন আগে তাকে দেখেছিলাম যে তিনি সরাসরি শুভেন্দু অধিকারীর হয়ে ব্যাটিং করেছিলেন এবং বলেছিলেন যে বিজেপির পূর্ণ সময় সভাপতি দরকার এবং সেখানে যোগ্যতম ব্যক্তি শুভেন্দু অধিকারী। সেই তথাগত রায় এখন বলছেন যে 2026 সালে পুনরায় ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস। এই নিয়ে রাজ্য রাজনীতি মোটামুটি উত্তাল। তার কারণ তথাগত রায়ের মতো একজন ব্যক্তিত্ব, যিনি বিজেপি নিবেদিত প্রাণ, সেই তথাগত রায় যখন বলছেন 2026 সালে তৃণমূল কংগ্রেস পুনরায় ক্ষমতায় আসতে চলেছে, তাকে অবশ্যই গুরুত্ব দিয়ে দেখার মতো। তথাগত রায় টুইট করে ঠিক কি বলেছেন সেটি স্ক্রিনে রইল, তার বাংলা তর্জমা আমি করছি, আপনারা টুইটটি দেখুন এবং বাংলা তর্জমাটি শুনুন। তথাগত রায় টুইট করে লিখেছেন, আরও এক সপ্তাহ কেটে গেল, পশ্চিমবঙ্গ বিজেপি এখনো পূর্ণকালীন সভাপতির নেতৃত্ব পায়নি। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনের সময় আরও এক সপ্তাহ কাছে এসে গেল। তৃণমূল কংগ্রেসের জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল হলো। আমি আর কি বলবো। তার এই মন্তব্য নিয়ে বিজেপি দলের মধ্যে রীতিমতো আলোচনা শুরু হয়ে গিয়েছে। তার এই মন্তব্য তাকে নতুন করে আবার খবরের কাগজের ফ্রন্ট পেজে নিয়ে চলে এসেছে। তথাগত রায় আসলে হতাশ হয়ে এই ধরনের মন্তব্য করেছেন, তার কারণ তিনি দীর্ঘদিন ধরে বলে আসছিলেন যে বিজেপির এই যে ডামাডোলের মতো অবস্থা চলছে, বিজেপি 2021-এ বিধানসভায় পরাজিত হয়েছে, 24-এ লোকসভায় তাদের অবস্থা আরও খারাপ হয়েছে, পঞ্চায়েত পৌরসভার কথা তো বাদই দিন, রিসেন্ট হয়ে যাওয়া 6টি বিধানসভা উপনির্বাচনে বিজেপি খাতা খুলতে পারেনি, সমবায় ব্যাংকের নির্বাচনগুলোয় দেখা যাচ্ছে বিজেপি একের পর এক হারতে চলেছে। আর যার ওপর আর বর্তমান সময় একদম রিসেন্ট সময়কার ঘটনা যে গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী বিজেপির সদস্যতা সংগ্রহ অভিযান চলছে, সেই সদস্যতা সংগ্রহ অভিযানেও বিজেপি মুখ থুবড়ে পড়েছে। 1 কোটি টার্গেট থাকলেও বিজেপি 25 লাখের গণ্ডিও ক্রস করতে পারেননি। এই রকম অবস্থায় তথাগত রায়ের এই মন্তব্য বেশ গুরুত্বপূর্ণ। তথাগত রায় বিজেপির সংগঠন নিয়ে বিশেষ চিন্তিত। তিনি দীর্ঘদিন ধরে বলছেন বিজেপির পূর্ণ সময়ের একজন সভাপতি দরকার এবং তিনি শুভেন্দু অধিকারীর হয়ে ব্যাটিং করেছেন। কিন্তু তিনি যতই কথা বলুন না কেন, তার দল বিজেপি এখনো পর্যন্ত কোনো রকম সভাপতির নাম ডিক্লেয়ার করেনি। তাই তার চিন্তার ভাঁজ দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে এবং তিনি রীতিমতো সন্দেহ প্রকাশ করেছেন বিধানসভা ভোট হতে আর 1 বছর বাকি, সেই মুহূর্তে দাঁড়িয়ে যেই দল এখনো পর্যন্ত পূর্ণ সময় সভাপতি ডিক্লেয়ার করতে পারলো না, তারা কি আদৌ লড়াই দেওয়ার জায়গায় রয়েছে? ক্ষমতায় আসা তো অনেক দূরের কথা, বিজেপি কি সত্যি লড়াই দেওয়ার জায়গায় রয়েছে? সত্যি তো তথাগত রায় যেই কথা বলছেন সেই কথা কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। আমরা সকলেই জানি তৃণমূল কংগ্রেস বাংলায় বেশ হৃষ্টপুষ্ট। তৃণমূল কংগ্রেসের সংগঠন একদম নিচুতলা পর্যন্ত, প্রত্যেকটি মানুষের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মীদের যোগাযোগ নিবিড়। মানুষের আপদে বিপদে তৃণমূল কংগ্রেস কর্মীরা ঝাঁপিয়ে পড়ে। হাজার দুর্নীতির প্রশ্ন থাকলেও দিনের শেষে মানুষ তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের কাছে পৌঁছে নিজেদের সমস্যার কথা বললে নিশ্চিন্ত হন। তারা ভাবেন যে তাদের তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরাই তাদের সমস্যার সমাধান করতে পারবে। তার উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত রয়েছে একাধিক প্রকল্প, যার দ্বারা বাংলার সাধারণ মানুষ সরাসরি লাভবান হচ্ছে। ফলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বাংলার মানুষের যে একটি নিবিড় যোগাযোগ স্থাপিত হয়েছে, তা শুধু ভোটের রেজাল্টের নয়, সাধারণ মানুষ রাস্তাঘাটে চলাফেরা যখন করে, কথাবার্তা যখন বলে, তার মাধ্যমেই প্রকাশ পেয়ে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি এখনো পর্যন্ত সদস্যতা সংগ্রহ অভিযান তো বহু দূরের কথা, নিজেদের একটা পূর্ণ সময়ের সভাপতি পর্যন্ত খুঁজে পায়নি। এই জায়গায় দাঁড়িয়ে বিজেপি কি আদৌ তৃণমূলকে টক্কর দেওয়ার জায়গায় পৌঁছতে পারবে? তথাগত রায়ের বক্তব্য কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এখানে। তাই তথাগত রায় যে কথা বলেছেন যে 2026-এ তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসতে চলেছে, এই কথা একটি বাচ্চা ছেলেও এখন বলতে পারবে। তার কারণ তৃণমূলকে লড়াই দেওয়ার মতো জায়গায় বিজেপি তো নেই। কংগ্রেস সিপিএম এর কথা বাদই দিন, তৃণমূল কংগ্রেসের শক্তিশালী সংগঠন, মানুষের সঙ্গে সুদৃঢ় যোগাযোগ এবং তৃণমূল কংগ্রেসের
সরকারের যেই ধরনের মানবিক প্রকল্প, তার দ্বারা এ কথা নির্দ্বিধায় বলা যায় 2026 তৃণমূল কংগ্রেস পুনরায় পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চলেছেন। সেই কথারই প্রতিধ্বনি তথাগত রায়ের কথা গলায় শোনা গেছে। তথাগত রায় এক্স হ্যান্ডেলে সে কথাই জানিয়েছেন। যদিও তিনি হতাশ হয়ে জানিয়েছেন, কিন্তু তিনি একাধারে স্বীকার করে নিয়েছেন যে বাংলায় তৃণমূল কংগ্রেসের কোনো বিকল্প নেই। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।